আসসালামু আলাইকুম, প্রবাস থেকে বলছি। এরকম একটা পানির গাড়ি থাকা আপনার টাকার অভাব নাই মনে করেন। এরকম একটা পানির গাড়ি থাকলে, এই বড় ভাই, এই যে মালে হাদ্দাদের কাম করে, মাসে ইনকাম হলো 10,000 রিয়াল। এরকম একটা পানির গাড়ি কেনার আগে আপনাকে সর্বপ্রথম সৌদি আরবে একটি লাইসেন্স করতে হবে। বড় গাড়ি চালানোর লাইসেন্সটা করতে আপনার কন্টাকে দিলে 5 থেকে 6,000 রিয়াল খরচ হবে। আর কোনটাকে না দিলে আপনার একটু সময় লাগবে, কিন্তু লাইসেন্সটা আপনি পাবেন, কিন্তু অনেক সময়ের প্রয়োজন আছে। কম্পিউটারে পাস করতে হবে, ফিল করারও কিছু হিসেব কিতাব আছে। আর যদি আপনারা এরকম ছোট গাড়ি চালান, এটাকে আইলেক্স বলা হয়, এই গাড়ির লাইসেন্স করতে 4,000 রিয়ালের মতো লাগে। এই গাড়িটা 21,000 রিয়ালে কিনে হয়েছে, সর্বমোট 23,000 টাকা খরচ হয়েছে। এটা আমার বড় ভাই কিনছে। এই যে যাচ্ছে ওনারা, একজন 15 রিয়ালের পানি কিনবো। আর এক একটা গাড়ি মনে সর্বত 50-60 রিয়াল এরকম কইরা হবে। তো চেষ্টা করবেন কিছু ইনভেস্ট করার। ইনভেস্ট করলে সৌদি আরবে টাকার অভাব নাই। সৌদি আরবে টাকা ইনকাম করতে হলে আগে কিছু ইনভেস্ট করতে হইব, কিন্তু আপনি বাইরের লোক হইতে হইব। কপিলের আন্ডারে যদি কাজ করেন তাহলে আবার পারবেন না, মানে আপনার কপিলের সাথে ইত্তেফাক থাকতে হইব, আপনি বাইরে কাজ করবেন। কি ভাই, সৌদি আইতে আছে? এই যে রাত আইলেন 11টা বাজে, এনে সকালবেলা কামও চলে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বিদেশে 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 গরিব, আপনি গরিব। বিদেশে গরিবরা থাকে, বিদেশে তাই বড় লোকরা। তো হ্যাঁ, রাত্রে 11টা বাজে যাইবেন, হাজিরা তো হালাইবেন 300 রিয়াল। হ্যাঁ, দুইজন মিলি। সাকাওয়াত সাহেব আর আমনে, সাকাওয়াত সাহেব কই উঠছিনি ঘুমতেন? 200-300 রিয়াল হাজিরা উঠতো না? তো 200-300 রিয়াল না উঠলে সকালের তেনে আপনি রাতের 11টা পর্যন্ত যায়, কোনো লাভ আছে? ফয়দা আছে? সাকাত সাহেব আপনার কেরম না ভাড়া, আপন ভাড়া না রোহিঙ্গা ভাড়া? যাক, সাকাত তো মন্দিরে আনলো, ভাড়ারে আনলো, ইনকাম ভালো হয়েছে তার। এই যে তার মাসে 10,000 রিয়াল কামায়, আর আমরা লগে দিয়ে হইলে কটিয়া নাই, গরিব মানুষ। বাইরে ভাই, হাদ্দাদের কামে সৌদি আরবে যে টিয়া হালিমে লাকসাম শহর পুরো কিনিয়ে লাইছে। আমরা লগে দিয়ে হইলে তুমি চঙ্গর বঙ্গর মারো। হ্যাঁ, চাই কেমনে চাইবেন না? নিরীহ লোক